আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। অনার্সে ক্রেডিট কি, কিভাবে ক্রেডিট অর্জন করতে হয়, কত ক্রেডিটের পরীক্ষা হয়, কিভাবে কি ক্রেডিট, এই বিষয়টা আজকে আমরা পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। সো অনার্সে ক্রেডিট কি, একটি সাবজেক্টের একক পয়েন্টকে ক্রেডিট বলা হয়। একটি সাবজেক্টের একক পয়েন্টকে ক্রেডিট বলা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ মনে করেন যে আপনাদের একটা সাবজেক্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্ট এটা। মনে করেন এই সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়েছেন, এই সাবজেক্টে যত পয়েন্ট পেয়েছেন, মনে করেন 3 পয়েন্ট পেয়েছেন, তার মানে আপনি 3 ক্রেডিট পেয়েছেন। 3 ক্রেডিট পেয়েছেন, মনে করেন 3 পয়েন্ট পেয়েছেন, 3 ক্রেডিট পেয়েছেন। তাহলে একটা সাবজেক্টের জন্য কত ক্রেডিট থাকে? একটা সাবজেক্টের জন্য টোটাল ক্রেডিট থাকে 4। তো 4 ক্রেডিট কত নাম্বারের জন্য হয়? 4 ক্রেডিট সমান হয় 100 নাম্বার। এখন তাহলে 1 ক্রেডিট সমান কি 25 নাম্বার? না, এখানে নাম্বারগুলোও আলাদা আলাদাভাবে হিসাব করা হয়। কিভাবে হিসাব করা হয়? যেমন 100 নাম্বারে হচ্ছে টোটাল আপনার 4 ক্রেডিট, এইটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। তো 100 নাম্বারের মধ্যে প্রথম 1 থেকে 39 নাম্বার পর্যন্ত কোনো ক্রেডিট নাই, ঠিক আছে? এটার জন্য আপনি কোনো ক্রেডিট পাবেন না, 0। এরপরে সরি 39 তো 9 হবে, 9 39। এরপর 40 নাম্বার থেকে আপনি 44 নাম্বার পর্যন্ত পেলে 40-এ পান আর 44-এ পান বা 41-এ পান, আপনি ক্রেডিট পাবেন 2, ঠিক আছে? এরপর 45 নাম্বার পেলেই বা 46, 47, 48 বা 49 নাম্বার পর্যন্ত যদি আপনি পান, তাহলে এই তাহলে আপনি এখান থেকে কত ক্রেডিট পাবেন? 2.25 ক্রেডিট পাবেন। অর্থাৎ প্রথম 40 নাম্বারের জন্য আপনি পাবেন 2 ক্রেডিট, ঠিক আছে? 39 নাম্বার জন্য আপনি পাবেন 0 ক্রেডিট। পরবর্তী 40 থেকে 44 পর্যন্ত আপনি 2 ক্রেডিটে পাবেন। পরবর্তী 44 নাম্বারের জন্যও আপনারা পাবেন 2 ক্রেডিট। এরপরে 45 নাম্বারের জন্য আপনারা পাবেন 0.25 ক্রেডিট, ঠিক আছে? 45 থেকে 49 পর্যন্ত আপনারা 0.25 ক্রেডিট পাবেন। এইভাবে মনে করেন যে 5 নাম্বারের জন্য 5 নাম্বারের একটা সার্কেলে আপনি 0.25 ক্রেডিট করে পাবেন, ঠিক আছে? যেমন 50 নাম্বার থেকে 54 নাম্বার পর্যন্ত আপনি পাবেন 2.50। হ্যাঁ, 55 থেকে 59 নাম্বার পর্যন্ত আপনারা পাবেন 2.75। 60 নাম্বার থেকে 64 পর্যন্ত আপনারা পাবেন 3 পয়েন্ট, ঠিক আছে? তারপরে 65 নাম্বার থেকে 69 নাম্বার পর্যন্ত পাবেন 3.25। তারপরে 70 থেকে 74 নাম্বার পর্যন্ত আপনারা পাবেন 3.50। হ্যাঁ, তারপর 75 নাম্বার থেকে 79 নাম্বার পর্যন্ত আপনারা পাবেন 3.75। এটাকে ডেস্টিনেশন এ প্লাস বলা হয়, ঠিক আছে? এটাকে ডেস্টিনেশন এ প্লাস বলা হয়। এবং 80 নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত আপনারা পাবেন 4 ক্রেডিট, ঠিক আছে? তাহলে ক্রেডিট কত নাম্বারে পাবেন এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা সাবজেক্টের বেলায়। এখন আসি অনার্সে টোটাল কত ক্রেডিটের পরীক্ষা হয়। যারা বিবিএতে পড়ছেন, বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, অথবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, অথবা ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, অথবা মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, আপনাদের 4টা ডিপার্টমেন্টের ওই ক্রেডিট হিসাব একই রকম। কিভাবে? আপনারা টোটাল 124 ক্রেডিটের পরীক্ষা দিবেন, যার মধ্যে পাস হচ্ছে 60 ক্রেডিট, ঠিক আছে? পাস হচ্ছে 62 ক্রেডিট, আমি ভুলে গেছিলাম। পাস হচ্ছে 62 ক্রেডিট, মানে অর্ধেক। 124 ক্রেডিটের পরীক্ষা, 62 ক্রেডিটে আপনাকে পাস করতে হবে। 124 ক্রেডিট কোনটা কোনটা? আপনাদের টোটাল ফার্স্ট ইয়ারের সাবজেক্ট আছে 6টা। হ্যাঁ, তো এই 6টা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে কমপক্ষে 6 দুগুণে 12 ক্রেডিট পাইতে হবে, মানে 12টা পয়েন্ট পাইতে হবে, টোটাল পয়েন্টগুলোর যোগফল। সেকেন্ড ইয়ারে আপনাদের সাবজেক্ট আছে 7 নাম্বার থেকে, এখানে 7টা সাবজেক্ট আছে, তাহলে 6 দুগুণে 12 একে 13। তাহলে সপ্তম থেকে 13 নম্বর পর্যন্ত সাবজেক্ট আছে 7টা। তো 7টার জন্য প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 2 ক্রেডিট করে পেতে হবে, তাহলে এখানে 14 ক্রেডিট আপনাকে পেতে হবে। এরপর 14 নাম্বার থেকে এখানে 8টা আছে, তাহলে 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে এখানে
1 থেকে 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। 7 8 9 10 11 12 13, ঠিক আছে। 14 15 16 17 18 19 20 21 8, ঠিক আছে। তাহলে 21 পর্যন্ত 8 দুগুণে 16 ক্রেডিট আপনার এখানে থাকবে। এবং 22 থেকে 22 থেকে 22 23 24 25 26 27 28 29 30 31 31টা সাবজেক্ট এখানে হচ্ছে কয়টা, 22 23 24 25 26 27 28 29 30 31, এখানে আপনার 10টা সাবজেক্ট, তাহলে 20 ক্রেডিট পেতে হবে। তাহলে টোটাল 20 30 40 50 60 62 ক্রেডিট আলাদা আলাদাভাবে পেতে হবে। তাহলে আপনি টোটাল পাবেন 2 পয়েন্ট সিজিপিএ হিসাব করলে। 62 ক্রেডিট যদি আপনি টোটাল পান ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টে দুই দুই করলে আপনার 62 ক্রেডিট হবে। 62 ক্রেডিট হলে আপনি পাবেন ন্যূনতম পাস, অর্থাৎ 2 পয়েন্ট, ঠিক আছে। এখন আপনি যত ক্রেডিটে পাবেন ওইটাকে 31 দিয়ে ভাগ করলে আপনার সিজিপিএ বের হয়ে যাবে। মনে করেন 1 থেকে 31টা সাবজেক্ট পর্যন্ত, 30টা সাবজেক্ট একটা ভাইবা, সবগুলো মিলে আপনি মনে করেন 1 থেকে 31 সাবজেক্ট পর্যন্ত টোটাল 80 ক্রেডিট পেয়েছেন। তাহলে আপনি এই 80 ক্রেডিটকে 31 দিয়ে ভাগ দিলে আপনার সিজিপিএ বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মনে করেন 80 ক্রেডিট পাইছেন, ভাগ দিয়েছেন 31, তাহলে আপনার সিজিপিএ কত হবে, 2.58, ঠিক আছে। মনে করেন যে আপনার এখন 3 পয়েন্ট প্রয়োজন, ফার্স্ট ক্লাস প্রয়োজন, তাহলে আপনার কত ক্রেডিট প্রয়োজন, তাহলে 31টা সাবজেক্ট আছে, ফার্স্ট ক্লাসের জন্য 3 ক্রেডিট করে অ্যাভারেজে লাগবে, তাহলে 3 30 90 93 ক্রেডিট লাগবে। অর্থাৎ আপনাকে 3 পয়েন্ট পাইতে হলে 93 ক্রেডিট প্রয়োজন। এখন মনে করেন আপনার ডেস্টিনেশন এ প্লাস দরকার, এ প্লাসের একটু কম, ডেস্টিনেশন এ প্লাস হচ্ছে 3.75, তাহলে এই 3.75কে 31 দিয়ে গুণ দিই, 31 গুণ 3.75, তাহলে আসতেছে কত, 116.25 ক্রেডিট ন্যূনতম লাগবে 124 ক্রেডিটের মধ্যে, তাহলে আপনি ডেস্টিনেশন এ প্লাস পাবেন। তো মনে করেন আপনার 2.5 পয়েন্ট প্রয়োজন, তাহলে 31 ইন্টু 2.5 দিবেন, 2.5 পয়েন্ট প্রয়োজন, তাহলে টোটাল কত ক্রেডিট প্রয়োজন, 31 ইন্টু 2.5, তাহলে আসতেছে 77.5, 77.5 ক্রেডিট প্রয়োজন। মনে করেন যে আপনি 100 ক্রেডিট পেয়েছেন, তাহলে আপনার কত সিজিপিএ হবে, 100 ক্রেডিট সবগুলো মিলে 31টা সাবজেক্টে টোটাল 100 ক্রেডিট পাইছেন, তাহলে 100 ভাগ দিয়ে দিবেন 31, আসলে 3.23 পয়েন্ট আসবে। এটাকে সিজিপিএ বলা হয়, সিজিপিএ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, ঠিক আছে। তো এটাই হচ্ছে ক্রেডিট, এটাই হচ্ছে আপনাদের মেইন বিষয়। তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, ক্রেডিট হচ্ছে একটা সাবজেক্টের অর্জিত পয়েন্ট। আপনাদের অনার্সে 31টা সাবজেক্ট রয়েছে, এই 31টা সাবজেক্টের যোগফলকে 31 দিয়ে ভাগ দিলে আপনার সিজিপিএ পেয়ে যাবেন, ঠিক আছে। 31টা সাবজেক্টের পয়েন্টের যোগফলকে 31 দিয়ে ভাগ দিলে আপনার সিজিপিএ পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে বিষয়। তো আশা করা যায় যে ক্রেডিট কিভাবে অর্জন করতে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর আমার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01777514054, আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বিবিএর যতগুলো ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং, আমরা অঙ্ক সাবজেক্টগুলো অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমরা আমাদের এই পুরো বইটাই আপনাদের শেষ করিয়ে দিচ্ছি কনসিস্টেন্টলি। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।